বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিন তাআলার জন্য, যিনি আমাদের গুনাহ সম্পর্কে জানেন, তবুও আমাদের জন্য তওবার দরজা খোলা রেখেছেন। এবং দরুদ ও সালাম জানাই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি উম্মতকে সতর্ক করেছেন, আবার আশাও দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে জানব যা আমাদের জীবনকে বিপদের দিকে নিতে পারে। আবার যেগুলো থেকে ফিরে আসলে আল্লাহ তাআলার রহমতও পাওয়া যাবে। প্রিয় ভাই বোনেরা আমার, এখানে গুরুত্বপূর্ণ সতর্ক সেটা আমি আগেই করছি যে আজকের আলোচনাটি ভয় দেখানোর জন্য না, বরং জাগিয়ে তোলার জন্য। মনে রাখবেন, তওবার দরজা সবসময় খোলা। যত বড় গুনাহই হোক না কেন, ফিরে আসলে তার ক্ষমা আছে। প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে গুনাহ নাম্বার ১, শিরিক ও কুফরির দিকে যাওয়ার গুনাহ। শিরিক ও কুফরির দিকে যাওয়ার কাজ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরিক করা কখনো ক্ষমা করেন না। যেমন কোনো ব্যক্তি যদি আল্লাহ ছাড়া কারো কাছে চায়, তাহলে সেটা শিরিক হবে। কেবল খ মানে কা চাইতে হলে একমাত্র আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। তারপরে যেমন তাবিজ ইত্যাদি আছে, যেগুলো শিরিকি কাজ করে থাকে। এখান থেকে আমাদের সতর্ক থাকতে হবে যে কি, যে কাজটি আমি করতেছি বা করতে চাচ্ছি, এটা কি আল্লাহর সাথে আমাকে মানে শরিক করে কিনা। মনে রাখবেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নাই। তিনি একমাত্র ইলাহ। তার সাথে কাউকে শরিক করা যাবে না। ২ নাম্বার যে গুনাহটি, মানুষের হক নষ্ট করা। হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের দিন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সে, যে ইবাদত এনেছে কিন্তু মানুষের হক নষ্ট করেছে। মানুষের হক নষ্ট করেছে। উদাহরণ এক্সাম্পল বলা চলে যে স্বামীর অথবা পরিবারের অধিকার নষ্ট করা হয়েছে। গীবত, অপবাদ, কারো টাকা, সম্পদ অন্যায়ভাবে নে মানে নেওয়া হয়েছে। কেন ভয়াবহ? আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা নিজের হক মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিতে হবে। বান্দার হকটা বান্দাকেই ফিরিয়ে দিতে হবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, হক্কুল্লাহ আল্লাহর হক বলতে বোঝায় যে ইবাদতগুলো সরাসরি আল্লাহর জন্য। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো না করলে এটা আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্কিত গুনাহ। কিন্তু আপনি যদি তওবা করেন, তওবা করে যদি ফিরে আসতে পারেন, আপনি যদি আন্তরিকতার সাথে ইস্তিগফার করেন, আল্লাহ তাআলা চাইলেই আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। প্রিয় ভাই বোনেরা আমার, আর এখানে হক্কুল ইবাদ অর্থাৎ বান্দার হকটা কি? বান্দার হক মানে অন্য মানুষের অধিকার, কারো টাকা নেওয়া, কাউকে অপমান করা, কারো নামে গীবত করা, কারো প্রতি জুলুম করা, এগুলো বিষয়। এখানে বড় পার্থক্য হলো কি, যে দেখেন যে আল্লাহর হক আল্লাহ তাআলা নিজেই ক্ষমা করতে পারেন, নিজেই ক্ষমা করে দিতে পারেন। কিন্তু বান্দার হক আল্লাহ সরাসরি মাফ করেন না। যতক্ষণ না সেই ব্যক্তি মানে বান্দার কাছে, অর্থাৎ আপনাকে মাফ নিতে হবে ওই ব্যক্তির কাছেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, যার কাছে তার ভাইয়ের কোনো অধিকার, হক রয়েছে, সে যেন আজই তা মিটিয়ে নেয়। সেদিন অর্থাৎ কিয়ামতে টাকা পয়সা থাকবে না। সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে। প্রিয় ভাই বোনেরা আমার, অর্থাৎ কিয়ামতের দিন, কিয়ামতের কঠিন ময়দানে আপনার নেক আমল নিয়ে আপনাকে আপনার নেক আমল নিয়ে নেওয়া হবে, অথবা অন্যর গুনাহ আপনার উপর চাপানো হবে। একটা বাস্তব উদাহরণ বলি। ধরেন আপনি কারো থেকে ৳১০,০০০ অন্যায়ভাবে নিয়েছেন।
এখন যদি শুধু আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, এটা কি আপনার জন্য যথেষ্ট হবে? না। আপনাকে করতে হবে কি? টাকাটা তার ফেরত দিতে হবে। না হলে তার কাছে আপনার ক্ষমা চেয়ে নিতে হবে। প্রিয় ভাই বোনেরা আমার, যদি কাউকে অপমান করেন, তার কাছে গিয়ে যদি আপনি ক্ষমা না চান, হ্যাঁ? আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনি বলুন যে, "আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন।" আল্লাহর পথে যেতে হলে মানুষের উপর জুলুমটাকে আপনাকে ছেড়ে দিতে হবে। কারণ জিকির করলে লাভ নেই যদি মানুষের আপনি হক নষ্ট করে ফেলেন। কেন এত কঠিন এই বিষয়টা? কারণ ইসলাম শুধু ইবাদত না, বরং ন্যায় বিচার ও মানবতা। আল্লাহ তাআলা চান মানুষ যেন একে অপরের প্রতি ন্যায্য হয়। মানুষ যেন একে অপরের প্রতি ন্যায্য হয়। প্রিয় ভাই বোনেরা আমার, বান্দার হক বান্দাকে ফিরে দিতে হবে অথবা ক্ষমা নিতে হবে। আপনি হয়তোবা অনেক ইবাদত আপনি করেছেন, কিন্তু একটু ভেবে দেখুন যে কারোকে আপনি হক আপনি মেরে দিয়েছেন কিনা? কারো হক কি আপনি মানে আপনার উপর আছে? যদি থাকে তা আজই আপনি আ পরিশোধ করুন। তা আজই আপনি ঠিক করে নিন। যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তার কাছে ক্ষমা চান। যদি কারো অধিকার আ আপনি কেড়ে নিয়ে থাকেন, তার অধিকারটা আপনি ফিরে দিন। তখনই আপনার ইবাদতে পূর্ণতা পাবেন। প্রিয় ভাই-বোনেরা আমার, ৩ নাম্বার গুনাহ, প্রকাশ্য গুনাহ ও লজ্জাহীনতা। আমার উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাই ক্ষমা পেতে পারে। কিন্তু যারা প্রকাশ্য গুনাহ করে, পাপ করে গর্ব করা, সামাজিক মাধ্যমে গুনাহ ছড়ানো, এগুলো যারা করে, সরাসরি যারা করে, অন্তরের নূর তাদের জন্য কমে যায়। প্রিয় ভাই বোনেরা আমার, তওবার তৌফিক কমে যায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণ করেন। তবে তওবার শর্ত রয়েছে। তওবার শর্ত হলো গুনাহ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া, আবার মানে না করার ইচ্ছা আপনার ভিতরে তৈরি করা। যদি কারো হক থাকে তা ফেরত দিতে হবে। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। বন্ধ হয় কি? বান্দার অন্তর। অর্থাৎ ফিরে আসুন, কান্না করুন। প্রিয় ভাই বোনেরা আমার, আল্লাহকে আপনি বেশি, বেশি ডাকুন। কমপক্ষে প্রতিদিন আপনি ১০০ বার ইস্তিগফার করুন। ১০ বার দরুদ পাঠ করুন। রাতে ২ থেকে ৪ রাকাত নফল নামাজ আদায় করুন। হয়তো আপনি মনে করছেন যে, "আমার এত গুনাহ, আমার জন্য কি ক্ষমা আছে?" আল্লাহ তাআলা বলেন, "অবশ্যই তোমরা নিরাশ হয়ো না।" প্রিয় ভাই বোনেরা আমার, আজই আপনি বলুন, হে আল্লাহ, আমি গুনাহ করেছি, ও মাওলা আমি মানে আমাকে আপনি মাফ করে দিন, আমাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ মাফ করবেন। প্রিয় ভাই বোনেরা আমার, এইভাবে আমলগুলো করলে দেখবেন আপনার জীবনের একটা নতুন একটা দিক আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। যেই দিকের মধ্যে, যেই পথের মধ্যে আল্লাহর রহমত সর্বক্ষণ বিরাজিত হবে, সর্বক্ষণ আপনার প্রতি রহমত আসতেই থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিষয়গুলি বললাম, যেখান থেকে সতর্ক আমাদেরকে হতে হবে, সেই বিষয়ে আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক। ওই বিষয় থেকে আমাদেরকে এড়িয়ে আল্লাহ পাক যে কাজ করলে রহমত পয়দা হবে, যে কাজ করলে আল্লাহ খুশি হবেন, রাসূল খুশি হবেন, সেই কাজগুলি আমাদেরকে করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।